হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত ঠান্ডার দিনে আমরা আজকে বের হয়ে গিয়েছি ছাদের উদ্দেশ্যে, মানে আমাদের বাসার ছাদের উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমরা যাব ছাদে। এখানে আমার জুতা কই, যাই হোক পেলাম। ওকে, তো এখন আমরা চলে এসেছি ছাদে। ওকে গাইস, ওকে চলুন যাই তাহলে। এটা হলো আমাদের ছাদ। এখানে আজকে আমরা শিখবো কিভাবে ফটোগ্রাফি করতে হয়। আচ্ছা, এত বড় আমাদের ছাদ, এখানে অনেক গাছপালা আছে। এই গাছপালাই আজকে আমরা ছবি তুলে আপনাদের দেখাবো। ছবি তোলা কীভাবে করবেন সেটা দেখাবো। ঠিক আছে, ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছের অভাব নেই, গাছের অভাব নেই। যাই হোক, এখানে গাছের অভাব নেই। ঠিক আছে, তো আপনাদেরকে ফটোগ্রাফি শেখাবো আমি, মিস্টার বাঙালি। ওকে, এই যে ওপেন করে নিলাম। এই যে দেখুন, আগে ক্যামেরা ওপেন করুন। ওপেন করার পর এই যে দেখুন কৃষ্ণচূড়া ফুল, এটিকে আগে এখানে পয়েন্টে রাখুন, মানে সমানভাবে রাখুন। সমানভাবে রাখার পর এটিকে একটু লাইট আর ডার্ক, মানে যেখানে সূর্যের আলো পড়বে সেখানে একটু ডার্ক করতে হবে, মানে একটু অন্ধকার রাখতে হবে, মানে একটু বাড়িয়ে রাখতে হবে। হ্যাঁ, তো সেমভাবেই বাড়িয়ে রাখার পর একটু, হ্যাঁ হ্যাঁ, একটু সিস্টেম করবেন। এই যে হয়ে গেছে, একটু ডার্ক করবেন। মানে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্কয়ার, এখানে আপনারা চারদিকে চারটা, মানে সাবজেক্টগুলোকে একটু ম্যানেজ করতে পারলে আপনার ছবি অসাধারণ হয়ে উঠবে। যেমন যেমন আমি আপনাদের পরে দেখাবো। আগে দেখুন, এই যে দেখুন, এটা একটা ইউনিক একটা জিনিস, কৃষ্ণচূড়া ফুল আর পিছনে মন্দিরটা। এই যে দেখুন। ওকে, ছবি তোলা একটা সিস্টেম, মানে কখন কিভাবে কোনটা ম্যাচ হয়ে যাবে আপনি কিন্তু জানবেন না, কিন্তু ছবি ম্যাচ হবে এমনভাবে চারিদিকে লক্ষ্য রাখা উচিত আমাদের। যেমন দেখুন ওই যে কবুতরগুলো আর এই ফুলটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। সেমভাবে আপনাদেরকেও ছবি তুলতে হবে। এই যে দেখুন, আস্তে করে যদি আপনারা এই ঘাসের মাধ্যমে তুলেন, ঘাসটা কিন্তু বেশ ভালোই একটা সাবজেক্ট, মানে আপনাদেরকে সাবজেক্টটাকে ডিটেলে রাখতে হবে। বাট সাবজেক্ট যদি ব্লার হয় তাহলে বেশি একটা সমস্যা নেই, কিন্তু সাবজেক্টটাকে রাখবেন যে ক্লিয়ার থাকে সাবজেক্টটা। ওকে, এই যে দেখুন কিছু রেজাল্ট। এইভাবে ছবি তুললে আপনারা এরকম কিছু অসাধারণ রেজাল্ট পাবেন। তো এরকম ছবি তোলা কে শিখেছে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিও, মিস্টার বাঙালি মানুষ। বাই বাই, টাটা।